ব্যাস একটা টিপ পরে নিলাম আর আমার সাজগোজ কমপ্লিট। দেখো এতক্ষণ সাজগোজ করে নিলাম। সাজগোজ মানে আর কি, এই তোমার একটা টিপ পরলাম আর সিঁদুর পরলাম, আর এই যে চুলটা বেঁধে নিয়েছি, একটা ক্লিপ দিয়ে দিয়েছি, ব্যাক ক্লিপ। এই যে দেখো দিয়ে আর খুলে রেখেছি কারণ চুলটা আমার ভিজে আছে, আর একটু সামান্য লিপস্টিক, ব্যাস এই হলো আমার সাজ। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। চলো বন্ধুরা এবার বেরাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখন হেঁটে চলেছি। এই যে কেমন মিঠে রোদ গায়ে পড়ছে আর বেশ ভালো লাগছে শীতের দিনে। আর এখানেও মানুষ রোদও লাগাচ্ছে গায়েতে। আর আজকে একা একাই বেরিয়ে পড়লাম, একদমই একা, সঙ্গে আজকে কেউ নেই, একাই যাচ্ছি। এই দেখো দেখো কত সুন্দর ছাগলটা, কমলা কমলা কালার আর কালো দাগ, কি ভালো লাগছে ছাগলটা দেখতে। দেখলাম তারপর হাঁটতে হাঁটতে বন্ধুরা দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে বর্ধমান তেলিপুকুর, তোমরা অনেকেই হয়তো চিনবে। তা দেখো এখান দিয়ে অনেক রুটের বাস যায়, আর আমিও বাসের জন্য অপেক্ষায় আছি। এই হচ্ছে বর্ধমান, এটা হচ্ছে ওভারব্রিজ, ওভারব্রিজ দিয়েও বাস যায়, দূরপাল্লা বাস, আর নিচে দিয়েও যায়। আর এই দেখো বয়ের মতো এখানটা যে করেছে না, এটা আগে ছিল না। এটা হওয়ার দরুন খুব সুবিধা হয়েছে রাস্তা এদিক ওদিক করার, তাহলে আগে রাস্তা পেরানোর খুব অসুবিধা হতো, সব সময় যানবাহন অপেক্ষা করতে হতো অনেকক্ষণ, এখন খুব সুবিধা হয়েছে। চলো এবার বাস ধরি। তো দেখো বন্ধুরা এই যে বাস পেয়ে গেছি গো, আর বাসের মধ্যে বসে পড়েছি। যাক একটা সিট পেলাম কিছুটা আসার পর। একজন উঠে গেলেন, বোন এখানটা বসুন, তা ভালোই হলো আমার, আমিও সিটটা পেলাম, একটু বসতে পেলাম। আর দেখো কত প্যাসেঞ্জার, তবে বাসটা কিন্তু খালিই আছে, অনেক সময় দাঁড়াবারই জায়গা থাকে না। তা এখন দেখি সব সিটগুলোই ফিল আপ হয়ে গেছে, আর বেশি মানুষ দাঁড়িয়ে নেই, সবাই আরামেই যাচ্ছে। আর বলো না, বাসে যেতে যেতে এক ভদ্রমহিলা জানালা খুলেছে, আর একজন চিৎকার করছে জানলা বন্ধ করুন। সব জানলাই বন্ধ আছে, শুধু একটা জানলা উনি খুলেছেন, ওনার পাশেরটা। তা তিনি বলেন হয়তো তার কোনো কষ্ট হচ্ছিল সেই জন্য খুলেছেন, কিন্তু অন্যজন মানতে নারাজ। এই নিয়ে বেশ কিছুক্ষণ ওনাদের মধ্যে কথা চলল। আর বাসের মধ্যে তো বিভিন্ন রকমেরই মানুষ থাকে, যাই হোক। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। সিনারিগুলো বেশ দেখতে ভালো লাগে, তাই নয় বলো বন্ধুরা? একা একা যাচ্ছি, একা একা গেলে মাথায় চাপ থাকে, সবটাই একার ওপর, আর সঙ্গে যদি একজন কেউ থাকে বেশ অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, তাই না বলো বন্ধুরা? আর একা গেলে একটু টেনশন থাকে। যাই হোক, তাও আমি একা যাই না তা নয়। এই দেখো আমি বাসে বসে আছি, বাসের মধ্যে, আর পিছনেও অনেক প্যাসেঞ্জার বসে আছেন। এই দেখো, যাক একটা সিট পেয়ে গেলে শান্তি। আর বেশ রোদ্দুরটাও গায়ে আসছে, ভালো লাগছে।
এই দেখো অনেক দূর চলে এসেছি। আর এটা হচ্ছে শেয়ারা বাজার, জানো তো? আর শেয়ারা বাজারে কেমন বাজার বসেছে দেখো তোমরা, কত সুন্দর বাজার বসেছে। মানে সব রকমের জিনিস আছে, সবজিপাতি, ফল, স্টেশনারি, জামা কাপড়। এই দেখো এখানে আবার ঝুড়ি পেতে সব কিছু, ফুলের চারা, সব জামা কাপড়ও অনেকে দেখছি নিচ্ছে। মানে একটা এরকম বাজারে যদি ঢোকা যায় অনেক কিছু জিনিস মানে নিয়ে বাড়ি যাওয়া যায়। দেখো চলছে কেনা আর বেচা। আর কি বলো তো, এই পাশাপাশি যে শেয়ারা পাশাপাশি যে অঞ্চল আছে সেখান থেকেও অনেক মানুষ এখানে হাট বাজার করতে আসে, যার জন্য এই বাজারটা বেশ লোকজনের ভিড় থাকে। বেশ বড় বাজার। এদিকে মাছের বাজার বসেছে। এই দাদার কাছে বেশ বড় বড় মাছ, দেখো লম্বা লম্বা মাছ, বড় বড়। আর এখানে বাসটাও একটু গতিটা কমিয়েছে, কারণ বাজারের মধ্যে অনেক লোকজন আছে তো, যার জন্য একটু ধীর গতিতেই যাচ্ছে। আর এই হচ্ছে রেল লাইন, শেয়ারা বাজারের ওপর দিয়ে ট্রেন যায়, ট্রেনের লাইন। আর এই দিকে দেখো কেমন ব্ল্যাঙ্কেট, কার্পেট এসব বিক্রি হচ্ছে। দেখতে দেখতে যাচ্ছি। এবার পড়ে গেল মাঠ আর গাছপালা। এখনও অনেকটা আমাকে যেতে হবে। এই দেখো কি অবস্থা, গাড়ি খারাপ হয়ে গেল। আর গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি যাবে না বলছে, যার জন্য এবার সবাইকে আমাদের নামিয়ে দিল। আমিও আছি এখানে, আমি ছবি শ্যুট করছি, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। এই দেখো গাড়ির চাকার সামনে ইট সব দিয়ে গাড়িকে থামিয়ে রেখেছে। এবার দেখো অপেক্ষার পালা। এদিক থেকে ছোটদা আমাকে ফোন করছে কখন আসবে। আমার এই একা গেলে এটাই টেনশন, তাই না বলো? কি বিভ্রাট, বেশ বিভ্রাটে পড়লাম গো। তো কন্ট্রাক্টর দাদা বলছে যে ঠিক আছে একটা বাস আসুক, এলে না হয় চাপিয়ে দেবো। কিন্তু বলো এত প্যাসেঞ্জার, অন্য একটা বাস আসবে তাতেও ভিড় থাকবে, কি করে উঠবো? আমার তো বেশ চিন্তা লাগছে। তারপর অনেকটা এখনও যেতেও হবে, বাকি আছে গো পথ। দেখা যাক, অপেক্ষা করি আর কি করব। তারপর বন্ধুরা যাই হোক, বাসটা সারলো, জানো তো? বাসটা সারলো ঘন্টাখানেক ধরে। তারপর বললো আসুন আমরা নিয়ে যাব করে, আবার ওই বাসটা করেই আমরা এসে পৌঁছালাম গন্তব্যে। এটা হচ্ছে আরামবাগ টাউন। যাক, এসে পৌঁছালাম। আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল কি হবে, আমি ঠিক সময়ে পৌঁছাতে পারবো না, দেরিও হয়ে গেল অনেকটা, জানো আসতে। যান্ত্রিক বিভ্রাট ঘরে তো কিছু করার নাই। তারপর বন্ধুরা ওখানে কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্ম সেরে তারপর আবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। এখন বাসে করে আবার যাচ্ছি বাড়ি। দেখো যে রান্না বান্না সব বাকি আছে, জানো এতটা দেরি হবে ভাবতে পারিনি। ভেবেছিলাম আরও সকাল ফিরে পড়বো, এসে রান্না বান্না করে নেব, কারণ সাত সকাল বেরিয়ে গেছি। কিন্তু কিছু করার নাই, বাসের যান্ত্রিক গণ্ডগোল ঘটলো, যার জন্য ওখানে অনেকটা দেরি হয়ে গেল। তারপর যেখানে গিয়েছিলাম সেখানেও অনেক মানুষের ভিড় ছিল অফিসে, যার জন্য দেরি হয়ে গেল। তুই যে করে রেখেছিস মানে ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা, এই আসার পর এইটা যে সামনে পাচ্ছি যে কী তৃপ্তি সত্যি। এরপর এসে যদি আমাকে করতে হতো কত দেরি হতো বলতো। আর আমি তো সাত সকাল বেরিয়ে গেছি। সত্যি তুই করে রেখেছিস, তাই আলু ভাতটা মেখে নিই। তোমার ওখানে কাজটা সব ঠিকঠাক মিটলো?
হ্যাঁ, সব কাজ ঠিক মিটেছে। আর তোর কাকু তো ছিল একদম রেডি। দিয়ে আমি যখন যাচ্ছি আমাকে ফোন করছে যে তুমি কোথায়। হ্যাঁ, তা আমার তো একটু দেরি হলো বাসের গন্ডগোলের জন্য, তাই এই যে আমি এসেই গেছি, যাচ্ছি। সে অপেক্ষা করছিল, তারপর আমার হয়ে যেতে একদম। যাক, ছেলেটা বাড়িতে ছিল, আর ওর বাপি তো নেই আজকে, ওর বাপিও বাইরে গেছে। তা আমি বাইরে চলে গেলাম, ছেলে একা ছিল। তা দেখো, ভাবছিলাম এরপর যাবো, রান্না করব, তারপর খাওয়া। আর এখন কটা বাজছে জানো? এখন তোমার বেজে গেছে প্রায় 3:30 দুপুর। তা এসে বলছি যে চল তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে রান্নাটা বসাই। আমার ছেলে বলছে মা চিন্তা করতে হবে না, আমি যেমন পারি আমি একটু ভাত করে রেখেছি, ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা। তা আমার শুনে কি ভালো লাগলো। তুই করেছিস? বলছে যে হ্যাঁ মা, আমি দেখলাম তোমার আসতে দেরি হচ্ছে, তাই এরপর এসে তুমি যদি রান্না করো অনেক দেরি হয়ে যাবে, কখন খাবে? তাই যেমন পেরেছে ও আলু সিদ্ধ আর ভাত করে রেখেছে। আরও ফ্যান বাড়াতে পারিনি, তাই ফ্যান শুদ্ধই ভাতটা আছে। তা অসুবিধে নাই, ফ্যান শুদ্ধ ভাত হলেও আর মাখার কিছু লাগবে না, ওই একটু জল জল ভাত নিয়ে খাওয়া যাবে। কোথাও থেকে এসে আর এই কষ্টের সময় বেলা হয়ে গেলে মুখের সামনে এরকম কিছু একটু পেলে মনে হয় যেন অমৃত। বলো বন্ধুরা? তা আজকে মানে আমার ছেলে আমার কষ্টটা বুঝে ওর পক্ষে যেটা সম্ভব ও সেটাই করে রেখেছে। মানে কী যে আমার ভালো লাগছে, কি ভালো লাগছে। তাই আলু ভাতে মেখে নিলাম, আর বেশি করে আলু ভাতে নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতটা বেশ ভালোই লাগে খেতে। নে আয়, চলে আয়, এবার আমরা ভাত খেয়ে নিই। তারপর বন্ধুরা আমরা ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তো কিছু কাজ থাকে, তাই এবার বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। সব সাবান দিয়ে মাজাও হয়ে গেছে, আর তারপর কিছু বাসন ধোয়া হয়ে গেছে, আর কিছু বাসন ধোয়া চলছে। ব্যাস, কি ভালো লাগলো। সারাদিন হয়রানি হলো, মানে কোথাও বেরোনা মানেই কষ্ট, তাই না? কিন্তু কাজ থাকলে তো মানুষকে বেরোতেই হবে, কিছু করার নেই। তার উপর যদি এরকম বিভ্রাট ঘটে, আমার তো প্রথমটা বেশ ভয় লেগে গিয়েছিল যে একটা টাইমের ব্যাপার, আমাকে যে টাইমে যেতে বলেছে সেই টাইমে যদি উপস্থিত না হতে পারি, আজকে কাজটা আর হবে না। তা যাই হোক, কাজটা আমার হয়েছে, এটাই শান্তি লাগছে। তো বাসনগুলো সব ধুয়ে নিলাম, আর বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম বন্ধুরা। তা দেখো, এরপর আমি এবার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তা বন্ধুরা, তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, কাছের দূরের যে যে প্রান্তে আছো সকলকে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো ব্লগটা আমি এবার শেষ করতে চলেছি। আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আবার দেখা হবে আগামী দিনে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।